কোরআন এমন একটি জানালার নাম যে জানালায় চোখ রাখলে বান্দা দুনিয়াতে বসে জান্নাত এবং জাহান্নামের দৃশ্য দেখতে পারে। আলেমও জান্নাত পাবে না যদি তার সহি নিয়ত না থাকে। একটা শহীদও জান্নাত পাবে না যদি তার সহি নিয়ত না থাকে। যে সূরা থেকে আমি তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম হলো সূরাতুল আনফাল। সূরাতুল আনফালের শেষ দিকের দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন, আমিন। জোরে বলি আমিন, আমিন। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে এসেছি আমরা একটি নির্দিষ্ট সময় নিয়ে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যে সময়ের একটু এক সেকেন্ড পরেও হবে না, এক সেকেন্ড আগেও হবে না আমাদের মৃত্যু। এই ফয়সালা কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। আমি মরতে চাইলেই মরতে পারবো না, আর আমি মরতে না চাইলেও আমাকে কেউ বাঁচাতেও পারবে না। যদি গোটা পৃথিবীর সকল মানুষ আমার ক্ষতি করতে চায়, আমার ক্ষতি করতে পারবে না যদি আমার আল্লাহ তাআলা আমার কল্যাণ চান। আর আমার আল্লাহ যদি আমার ক্ষতি চান, পৃথিবীর কোনো মানুষ লাইয়ান ফাউক আমার কোনো কল্যাণ করতে পারবে না। সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে নির্দিষ্ট একটা টাইম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। নির্দিষ্ট টাইম যখন ফুরে যাবে, চলে যেতে হবে আমাদের আসল জায়গায়। আমরা আছি অস্থায়ী জায়গায় না স্থায়ী জায়গায়? অস্থায়ী। পার্মানেন্ট জায়গা কি, পার্মানেন্ট প্লেস কি ইহকাল না পরকাল? পরকাল। আমাদের দুনিয়ার এই ৭০ বছরের জিন্দেগিতে আমাদের কোনো কিছুর পরিচয় দিতে গিয়ে দুটা ঠিকানা লিখতে হয়। একটা বর্তমান ঠিকানা, আরেকটা স্থায়ী ঠিকানা। আসলে কি পৃথিবীতে বর্তমান স্থায়ী বলতে কিছু আছে? পৃথিবীটাই হলো বর্তমান, আর স্থায়ী ঠিকানাটা হলো পরকাল, আখিরাত। সেখানে আল্লাহ তাআলা দুইটা রাস্তা রেখে দিয়েছেন আমার আপনার জন্য। একটা হলো জান্নাত, আর একটা কি? জাহান্নাম। জান্নাত অথবা জাহান্নাম, এর মাঝামাঝি থাকার কোনো সুযোগ নেই। যদি আমি ভালো আমল করতে পারি, ডানপন্থী হতে পারি, আমি যদি সাবিকুনদের কাতারে যেতে পারি, তাহলে আমার জন্য জান্নাত। আমি যদি সেই আমলের উল্টা কাজ করে যাই, তাহলে আমাকে হতে হবে জাহান্নামের বাসিন্দা। এবং কোনটা জান্নাতের লাইন, কোনটা জাহান্নামের লাইন, সব স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার করেছেন যে কিতাবে। সেই কিতাবের নাম কি? কোরআন এমন একটি জানালার নাম যে জানালায় চোখ রাখলে বান্দা দুনিয়াতে বসে জান্নাত এবং জাহান্নামের দৃশ্য দেখতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এই দৃশ্য সবার দেখার দরকার আছে না নাই? দেখে আমল করা আর না দেখে আমল করার মধ্যে তফাৎ আছে না নাই? বুঝে আমল করা আর না বুঝে আমল করার মধ্যে তফাৎ আছে না নাই? আচ্ছা, তাহলে কোরআন কি শুধু আলেমদের জন্য না সবার জন্য? জান্নাত কি শুধু আলেমরা পাবে? সবাই পাবে জান্নাত যদি সে আমল করতে পারে। আলেমও জান্নাত পাবে না যদি ইলম অনুযায়ী আমল না হয়। আলেমও জান্নাত পাবে না যদি তার সহি নিয়ত না থাকে। একটা শহীদও জান্নাত পাবে না যদি তার সহি নিয়ত না থাকে। দানবীর জান্নাত পাবে না যদি দানবীরের সহি নিয়ত না থাকে। অনেক শহীদের শাহাদাত ক্যান্সেল হয়ে যাবে। অনেক আলেমের ইলম, তার মর্যাদা ক্যান্সেল হয়ে যাবে সহি নিয়তের অভাবে। এজন্য আমরা যেটাই করব, কার খুশির জন্য? আসতে বলবেন না, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। তাহলে আমরা আল্লাহর খুশি যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহকে যদি রাজি খুশি সন্তুষ্ট করতে পারি, তাহলে আমার আপনার জন্য ডান দিকের পথ খোলা আছে। সেটা হলো জান্নাত। সেটা কি বলেন? জান্নাত। সেই জান্নাতের রিজিক পাবে কারা? প্রকৃত মুমিন হবে যারা। আর প্রকৃত মুমিন কারা? ব্যাখ্যা করেছেন আল্লাহ তাআলা।